আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান, হিজবুল্লাহ, হামাস, হুতি যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 6 ইসরায়েলি সৈন্যের আত্মহত্যা, আরও হাজারো সেনা সদস্য মানসিক যন্ত্রণায়। এরপর জানিয়ে দেব ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা হিজবুল্লাহর। আরও জানিয়ে দেব নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের। এদিকে জবাব দেবে তেহরান, চালু করছে নতুন ও উন্নতমানের সেন্ট্রিফিউজ। সর্বশেষ জানিয়ে দেব শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত, বলেছেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের ভিডিওটি দেখছেন। 6 ইসরায়েলি সৈন্যের আত্মহত্যা, আরও হাজারো সেনা সদস্য মানসিক যন্ত্রণায়। গাজা থেকে ফিরে সম্প্রতি অন্তত 6 ইসরায়েলি সেনা সদস্য আত্মহত্যা করেছেন। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনথের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে দাবি করেছে, গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে সৃষ্ট গুরুতর মানসিক যন্ত্রণাই তাদের আত্মহত্যার প্রাথমিক কারণ। প্রতিবেদন অনুযায়ী আত্মহত্যাকারী সৈন্যের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। কেননা বছরের শেষ নাগাদ প্রকাশ করার প্রতিশ্রুতি সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী এখনও সরকারি পরিসংখ্যান প্রকাশ করেনি। প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে বৃহত্তর মানসিক স্বাস্থ্য সংকটের কথা তুলে ধরা হয়েছে। হাজার হাজার সৈন্য সামরিক মানসিক স্বাস্থ্য ক্লিনিক বা ফিল্ড সাইকোলজিস্টদের কাছ থেকে সাহায্য চেয়েছে। আক্রান্তদের প্রায় 1/3 পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের পিটিএসডি লক্ষণ দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে মানসিক আঘাতে ভুগছেন এমন সৈন্যের সংখ্যা যুদ্ধে শারীরিক আঘাতপ্রাপ্তদের ছাড়িয়ে যেতে পারে। ইসরায়েলি দৈনিকটি বিশেষজ্ঞদের উদ্ধৃত করে জানিয়েছে, সামরিক অভিযান শেষ হয়ে গেলে এবং সেনা সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পরে এই মানসিক স্বাস্থ্য সংকটের সম্পূর্ণ মাত্রা স্পষ্ট হবে। গত মার্চে ইসরায়েলি সামরিক বাহিনীর মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান লুসিয়ান তাতসালর গণমাধ্যম হারেজকে জানান, প্রায় 1700 সৈন্য মানসিক চিকিৎসা পেয়েছে। গাজা এবং দক্ষিণ লেবাননে বর্ধিত মোতায়েনের কারণে হাজার হাজার সৈন্য মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বলে ইঙ্গিত করে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সূত্র মিডল ইস্ট মনিটর। ইসরায়েলের উত্তরাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা হিজবুল্লাহর। ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এছাড়াও সম্প্রতি সশস্ত্র সংগঠনটির ছোড়া একটি রকেট হাইফা শহরের সিনাগ্যে আঘাত হানে। তবে ইসরায়েলি মিডিয়া রিপোর্ট অনুযায়ী এ হামলায় কোনো হতাহতের বা আহত হয়নি। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার হিজবুল্লাহর ছোড়া মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে ওঠে দেশটির হাইফা সহ আরও কয়েকটি এলাকা। এছাড়াও দখলকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে হিজবুল্লাহ। তেল আবিব জানায়, শুক্রবার একদিনে 80টি রকেট ছুড়েছে গোষ্ঠীটি। একই দিন লেবাননের ভূখণ্ডেও ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানায়, খিয়াম শহরে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। দেইর মিমাস এলাকায় ইসরায়েলের সেনাদের লক্ষ্য করে কামান থেকে গোলা ছুড়েছে তারা। হিজবুল্লাহ জানায়, ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে লেবাননের আল জেবাইন শহরেও রকেট হামলা চালিয়েছে তারা। নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা যুক্তরাজ্যের। মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে শুক্রবার এমন ঘোষণা দেয়া হয়েছে। আইসিসির মোট সদস্য 124টি দেশ। যুক্তরাজ্য এর অন্যতম সদস্য। ব্রিটিশ সরকার জানিয়েছে, ওয়ান্টেড ম্যান নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে আসে তাহলে তাকে গ্রেফতার করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র বলেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না। ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, তাই সবসময় তা মেনে চলবে।
এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোর ভাষায় এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি। কারণ এই আদালত পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে তদন্ত ও বিচার করার আন্তর্জাতিক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক বিচার আদালত। নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি করা পরোয়ানা নিয়ে আইসিসি বলেছে, ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ সংঘটনের জন্য এই দুজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে। আইসিসি আরও বলেছে, দুজনের প্রত্যেকের অন্যদের সাথে মিলে যৌথভাবে সহ-অপরাধী হিসেবে নিম্ন উল্লেখিত অপরাধের জন্য ফৌজদারি দায়বদ্ধতা রয়েছে, যুদ্ধের পদ্ধতি হিসেবে ক্ষুধার ব্যবহার এবং হত্যা, নিপীড়ন এবং অন্যান্য অমানবিক কাজের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটন। সূত্র, বাস। জবাব দেবে তেহরান চালু করছে নতুন ও উন্নতমানের সেন্ট্রিফিউজ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে যে প্রস্তাব পাস করা হয়েছে তার বিরুদ্ধে শক্ত জবাব দেওয়ার পদক্ষেপ নিয়েছে তেহরান। পাস হওয়া প্রস্তাবের জবাবে ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই নতুন উন্নতমানের সেন্ট্রিফিউজ সক্রিয় করেছে বলে জানিয়েছেন ইরানের আন্তর্জাতিক বিচার ও রাজনৈতিক বিষয়ক উপপ্রধান বেহরুজ কামালভান্দি। তিনি বলেন, আইএইএতে প্রস্তাবটি পাস হওয়ার পরপরই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের তৎপরতা বাড়াব। তিনি বলেন, আমরা বিভিন্ন উন্নতমানের যন্ত্রপাতি ব্যবহার করব, গবেষণার গতি বাড়াব এবং শিল্প পর্যায়ে এসব যন্ত্রপাতি ও অবকাঠামোগত উন্নয়ন ঘটাব। কামালভান্দি বলেন, ইউরোপীয় দেশগুলো চাপ প্রয়োগের কৌশলের মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচিকে পিছিয়ে দিতে চায়, কিন্তু আমরা কোনো মতেই তা হতে দেব না। ইরানের এ কর্মকর্তা আরও বলেন, এবার ইউরোপীয় দেশগুলোর তোলা প্রস্তাবের পক্ষে যে সমস্ত দেশ ভোট দিয়েছে তাদের সংখ্যা আগের চেয়ে কমেছে। বেহরুজ কামালভান্দি বলেন, গত সপ্তাহে যখন আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি ইরান সফর করেন তখন তাকে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে দেয়া হয়েছে এবং দেখানো হয়েছে যে ইরান বিরোধী প্রস্তাব পাস করলে প্রস্তুত করা সেন্ট্রিফিউজগুলো চালু করা হবে। তিনি পরিষ্কার করে আরও বলেন, আইএইএতে পাস হওয়া এই প্রস্তাব পরমাণু শিল্প খাতে ইরানের সক্ষমতাকে আরও বাড়াবে। বৃহস্পতিবার আইএইএর বোর্ড অব গভর্নর্সের বৈঠকে ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির তোলা ইরান বিরোধী প্রস্তাব পাস করা হয়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 19টি দেশ, বিরোধিতা করেছে 3 দেশ এবং ভোটদানে বিরত ছিল 12টি দেশ। পরমাণু স্থাপনা পরিদর্শনের ক্ষেত্রে ইরান খুব বেশি সহযোগিতা করছে না, এমন অভিযোগ এনে ইউরোপীয় এই 3 দেশ ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করে। শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত, বলেছেন পুতিন। রাশিয়ার হাতে ব্যবহারের জন্য প্রস্তুত শক্তিশালী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র মজুত আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের নিপ্রো শহরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর তিনি এ মন্তব্য করেছেন। শুক্রবার 22 নভেম্বর এক অনির্ধারিত টেলিভিশন ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়া যায় না। এটি শব্দের চেয়ে 20 গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে। পুতিন বলেন, ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত আছে। যে কোনো সময় এসব কাজে লাগানো হবে। আমাদের এ অস্ত্রকে আটকে দেয়া যাবে না। আমাদের কাছে এর মজুত রয়েছে যা ব্যবহারের জন্য প্রস্তুত। একই সঙ্গে ওরেশনিক হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন পুতিন। এর আগে রুশ প্রেসিডেন্ট বলেছিলেন, এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে।